মাসে $10 থেকে $1000 করতে চান বা 1200 টাকা থেকে 10 লাখ টাকা বানাইতে চান, আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। আপনি অনেক জায়গা থেকে শুনছেন যে ট্রেডিং করে কোটিপতি হওয়া যায় বা রাতারাতি বড়লোক হয়ে যায়। এটা কতটুকু সম্ভব আর কতটুকু মিথ্যা, এই পুরাপুরি কনসেপ্ট নিয়ে আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব ট্রেডিংয়ের যে মেন উদাহরণ বা মেন যে কোন কোন জায়গায় মানুষ ভুল করে, এটা পরে আপনি কীভাবে রিয়েলাইজ করলে বুঝতে পারবেন যে এটা আপনার এই জায়গায় আপনারা যদি একটু গ্রো করেন, তাহলে আপনারা বা এই ভুলগুলো যদি একটু এড়িয়ে চলতে পারেন, তাহলে কীভাবে আপনারা প্রফিটেবল হইবেন। ওকে, তো ভিডিওটা শুরু করার আগে আমি বলে দিই, ভিডিওটা ফুল দেখবেন, ইনশাল্লাহ ভাই পুরোপুরি বুঝে যাবেন ট্রেডিং করে আপনি কি $10 থেকে $1000 ইনকাম করতে পারবেন কি পারবেন না। আপনাদের একদম ইজি। ভিডিওটা শুরু করার প্রথমেই বলে দিই, দেখেন আমি যদি একটা চার্জ দিই কোটেক্সের বা আপনার ইউটিউবে যে চার্জ দেন $10 টু $1000, এটা লেখার পরে দেখবেন আপনার অনেকগুলো সাজেশন আছে। $10 টু $1000 কোটেক্স বা $10 টু $1000 ফরেক্স বা বাইনারি বা বাইন্যান্স বা কিপশো, এরকম অনেকগুলো আছে। তো এই সব দেখেন আমি উপরে চার্জ দিছি, উপরে স্ক্রিনশট দিয়ে দিই মনে। তো চার্জ দেওয়ার সময় যদি এতগুলো আসে, তার মানে কি, আর যদি এই ভিডিওর ভিউগুলো আমি দেখাই, আপনার ধরতে গেলে ভাই মিলিয়ন মিলিয়ন ভিউ পড়ে। তো সবাই কি ভাই করতে পারবো না। তো এইটার পুরোপুরি বিশ্লেষণ আজকের এই ভিডিওতে আমরা করবো। ওকে, তো ফার্স্ট অফ অল যে ফার্স্টের টপিকটা আমি এইটা নিয়ে 1 মিনিট আলোচনা করবো, যে ট্রেডিং নিয়ে কিছু ভুল ধারণা। আপনাদের ট্রেডিং নিয়ে কিছু ভুল ধারণা আছে, যেরকম অনেকেই ভাবে মাত্র কয়েকটা ট্রেড করলেই লাখপতি বা কোটিপতি হয়ে যায়। যে আপনি এই জায়গা থেকে একটা বা দুইটা ট্রেড করলেন, বা মনে করেন আপনি সারাদিনে 10টা ট্রেড করলেন, 10টা ট্রেড করে আপনি কোটিপতি হবেন বা $1000 মালিক হয়ে যাবেন বা লাখ টাকার মালিক হয়ে যাবেন। $1000, বুঝছেন, $1000 মালিক ধরতে গেলে 1 লাখ টাকা প্লাস। এখন কি আপনি এই $10 দেওয়া ভাই আপনি 1 লাখ টাকা করতে পারবেন? এটা হলো মেন কথা। তো এটা করা সম্ভব কি সম্ভব না, ফুল ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। ওকে, তো অনেকেই ভাবে যে মাত্র কয়েকটা ট্রেড করে ভাই লাখপতি বা কোটিপতি হয়ে যাবে, কিন্তু বাস্তব হলো 95% ট্রেডার প্রথম এক বছরের মধ্যেই লস করে মার্কেট থেকে বের হয়ে চলে যায়। আপনি যেই টাকাটা আনছেন এই জায়গায়, ধরেন আপনি এই জায়গা থেকে কত টাকা আনছেন, আমি যদি বলি আপনি ধরেন 50,000 টাকা নিয়ে আসছেন এই জায়গায়। 50,000 টাকা, আচ্ছা এটা আমি সুন্দর করে লিখে দিই। 50,000 টাকা নিয়ে আসছেন, 50,000 টাকা। 50,000 টাকা থেকে আপনি ধরেন এই জায়গা থেকে কী করবেন, আপনি টোটাল সারাদিনে ট্রেড করলেন 2টা 3টা, সারাদিনে আপনার ইনকাম 1,000 টাকা। এখন কি আপনি এই 50,000 টাকা দেওয়া কি ভাই প্রত্যেক দিন যদি 1,000 টাকা ইনকাম করেন, তাহলে 30 দিনে আপনার 30,000 টাকা, বুঝছেন। 30 দিনে 30,000 টাকা হইলে তাহলে আপনার 50,000 টাকা যদি উঠাইতে হয়, তাহলে মিনিমাম 50 থেকে 60 দিন, 2 মাস সময় লাগবে। ওকে, 2 মাস সময় লাগবে যদি 1,000 টাকা ইনকাম করেন। আর যদি আপনি এই জায়গা থেকে ধরেন আপনি 1,000 টাকা না, একদিন করলেন 5,000, আরেকদিন করলেন 2,000, আরেকদিন করলেন 10,000, এরকম কইরা করলে কিন্তু হইব না। আপনার 2 মাস যদি এই ব্যালেন্সটা টিকায় রাখেন 50,000 টাকা, তাইলে ভাই আপনি এই জায়গায় সাস্টেন করতে পারবেন। বুঝতে পারলাম? তাইলে আপনি এই জায়গা থেকে আপনার ব্যালেন্সটা সাস্টেন করতে পারবেন, যে ভাই আমি এই 50,000 টাকা দিয়ে আমি মিনিমাম 1 বছর ট্রেড করবো, 1 বছরে এই 50,000 টাকার প্রফিট দিয়ে আমরা প্রফিট করবো। বুঝতে পারলাম? আপনি যতদিন ভাববেন যে আমি এই প্রফিট দিয়ে প্রফিট করতে পারবো না, ততদিন আপনি কিচ্ছু করতে পারবেন না ভাই। একটা জিনিস মাথায় রাখেন, আপনি নিজের ব্যালেন্স ভইরা ভাই কখনো ট্রেডিংয়ে সাকসেস হইতে পারবেন না। 1 লাখ বলেন, 1 কোটি বলেন, কোনো সমস্যা নেই, বাট আপনার কখন সাকসেস হইতে পারবেন না। বুঝতে পারলাম? কারণ 95% ট্রেডারে প্রথমে 1 বছরের ভিতরে লস করে চলে যায়। আর আপনি যদি ওই 1 বছর যদি টিকা যান, লস না করে, ব্যালেন্স থাকতে হইব, লস না করে শিখলেন, প্রফিট করলেন, লস করলেন, ওই 50,000 টাকায় টিকায় রাখলেন, তাইলে আপনি প্রফিটেবল হইতে পারবেন। ওকে, তো আমি এখন বলি যে $10 থেকে $1,000 সম্ভব কি না। তো দেখেন 95% ট্রেডাররা যেহেতু প্রথম 1 বছরই চলে যায়, এখন এটা কী কারণ আমি বলি, কী কারণ আমি বলি। ধরেন এই যে কারণ আমি লিখে দিই জায়গায়। ওকে, এই জায়গা থেকে দেখেন, আচ্ছা এটা না, আমি এই পেন্সিলটা লিখি। ওকে, এই জায়গা থেকে কারণ আমাদের কি, যে প্রথম 3টা কারণ বা 4টা কারণের মাধ্যমে আমরা প্রথম 1 বছরে চলে যাই। 1 নাম্বার কারণ হলো আমাদের সঠিক নলেজ নাই। ওকে, সঠিক নলেজ নেই, এই যে সঠিক নলেজ এই জায়গায় আমাদের নাই। এই পর্যন্ত যারা ভাই লস করছে, আপনারা বুকে হাত দা বলেন যে আপনাদের সঠিক কি নলেজ ছিল, সত্যি করে বলবেন, সঠিক নলেজ ছিল কি ছিল না, সত্যি করে বইলা কমেন্ট বক্সে জানাই দিয়ে যাবেন। ওকে, 2 নাম্বার হলো আপনাদের মানসিক যে ডিসিপ্লিন, ওইটা নাই। আমি বলি মানসিক ডিসিপ্লিন আপনাদের ভেতরে নাই। ওকে, মানসিকতা বা মানসিক ডিসিপ্লিন নাই। ওকে, তো আমি সংক্ষেপে লিখে দিলাম ডিসিপ্লিন নাই এই জায়গা থেকে আমাদের। ওকে, মানসিক যে ডিসিপ্লিন এটা আমাদের নাই, এটা সবার নতুন অবস্থা ভাই 99%। আমি যেই 4টা পয়েন্ট বলবো,
আপনারা সবাই বলবেন যে ভাই 4টা পয়েন্ট থেকে আপনাদের কোন কোন পয়েন্টগুলো আছে বা কোন কোন পয়েন্টগুলো নাই। ওকে, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের এই জায়গা থেকে আসলে কোন কোন জায়গায় সমস্যা। তাহলে আমি নেক্সট এরকম একটা ভিডিও বানানোর ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে, আর তৃতীয় নাম্বার পয়েন্ট হলো আমাদের এই জায়গা থেকে কারণ যেহেতু আমি বলছি 4টা কারণ, তৃতীয় নাম্বার পয়েন্ট হলো আমাদের মানি ম্যানেজমেন্ট। এইটা ভাই মোস্ট একটা ইম্পর্টেন্ট। মানি ম্যানেজমেন্ট আমরা করি না ভাই, মানি ম্যানেজমেন্টের উপর ভাই কিচ্ছু নাই। মানি ম্যানেজমেন্ট এটা যদি ফলো করেন, এটা যদি আপনি ফলো করেন ভাই, আপনি যদি এই সব জায়গায় থাকেন, এই যে আপনার এখনও অবস্থা এই জায়গায়, আপনি এই জায়গা থেকে আস্তে আস্তে যেরকম মার্কেটটা এইভাবে উপরে যায় না কখনো, সেরকমই আপনি যদি এই জায়গায় থাকেন একদম ডাউনফলে, এই ডাউনে, এই ডাউন থেকে আপনি আস্তে আস্তে দেখবেন এইভাবে এইভাবে এভাবে গ্রো করবেন। এইভাবে মার্কেট যেরকমভাবে চলে আমাদের লাইফটা ভাই সেমভাবে চলে। আমরা কখনো কিন্তু চাইলে আমাদের লাইফ এখন ডাউনফল চলতেছে, কোনো মার্কেট নিউজ ছাড়া আর একমাত্র আপনার কপাল ছাড়া আপনি এইভাবে সফল হইতে পারবেন না। আপনার সফল হইতে হলে অবশ্যই আপনার এই সিচুয়েশনগুলো পার করতে হইব। এই যে এরকম থাকবো, এরকম এরকম, মানে আমাদের যেরকম দেখেন মার্কেটটা এই জায়গায় সাইড ওয়েজ থাকে, আমাদেরও মানে সফলতা আসার আগে মার্কেট মার্কেট না সরি আমাদের লাইফে মনে করেন প্রচুর ব্যর্থতা আসবে। ব্যর্থতার পর আবার মনে করেন একটু দেখবেন সফলতা পাইছেন, বাট আবার দেখবেন কি আবার ব্যর্থতার কাছাকাছি। দেন যখন এই ব্যর্থতা পার হয়ে যখন আপনি এই জায়গায় মানে আপনার শক্তিটা বেড়ে যাবে, আপনার নলেজ বেড়ে যাবে, আপনার মানে মানসিকতা বেড়ে যাবে, তখন আপনি এই লেভেলগুলো আস্তে আস্তে ব্রেকআউট করে দেবেন। আপনার লাইফটাও ভাই সেমভাবে চলে, এই লেভেলগুলো ব্রেকআউট করে করে আপ ট্রেন্ডে চলবেন, আপনার লাইফও ঠিক সেমভাবে আপনি সাকসেস হইবেন। এটা ভাই মনে রাখেন। এই যে ছোটো ভাই আজকে একটা কথা বলে দিল, আপনি এইভাবে যদি চলেন, আপনার আজকে না হোক কালকে না হোক 1 বছর 2 বছর 3 বছর পর হইলেও আপনি আপনার যেই জায়গায় দেখতে চাইতেছেন সেই জায়গায় দেখতে পারবেন। বাট একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে যে আপনার কল্পনা করতে হবে যে ভাই আমি পারবো, আমার দ্বারা সম্ভব। আর যদি কল্পনা না করেন যে ভাই আমার দ্বারা হইব না, তাহলে তবে আপনি নিজেই পারবেন না, বুঝেন না? আপনার মন মানসিকতা ঠিক রাখতেই হবে। আর 4 নাম্বার পয়েন্টটা আমি যদি বলি, 4 নাম্বার পয়েন্টটা আমাদের কি? 4 নাম্বার পয়েন্ট হলো আমাদের দ্রুত রেজাল্ট পাওয়ার আশা করি। আমাদের যে রেজাল্ট, ওকে, আমাদের রেজাল্টটা তাড়াতাড়ি মানে উইন হোক লস হোক আমরা তাড়াতাড়ি করি। আর ফরেক্সে যারা ট্রেড করবে স্টপ লস বড় রাখে, টার্গেটও বড় রাখে, এতটুক। তো আমরা বাইনারিতে ভাই কেন ভাই একটা ক্যান্ডেলে ভাই ট্রেড নেব? শুধু একটা ক্যান্ডেলের ট্রেড নেন, সমস্যা নেই, একটা ক্যান্ডেলের ট্রেড নেন, এটা কোনো সমস্যা না। বাট সমস্যাটা হলো আমাদের এই জায়গায় যে আপনি সারাদিনে 10টা ট্রেড নেবেন, সকালে নেবেন 3টা, দুপুরে যখন ফরেক্স মার্কেট ওপেন হয় তখন কিন্তু ওটিসি মার্কেটে ভোলাটাইল কম থাকে। কারণ ফরেক্স মার্কেট 3টার দিক দিয়ে যদি ওপেন হয়, ভালো একটা সেশন হয়, লন্ডন সেশন, তখন মনে করেন আমাদের মার্কেটগুলো ভালো থাকে, ওটিসি রিয়েল মার্কেটেও ট্রেড করতে পারেন, সমস্যা নেই। তখন আপনি ট্রেড করলেন 3টা, কত হলো 6টা। রাতে আপনি ঘুমানোর কতক্ষণ আগে, ঘুমানো না, আপনি মার্কেটটা ভালো থাকে কখন এইটা বুঝা বা আপনার নলেজ মিলতেছে কিনা এটা বুঝা আপনি ট্রেড করবেন রাতে 10টা বা 11টার দিক দিয়ে। কারণ তখন খুব কম মানুষ ট্রেড করে, মার্কেটটা ভোলাটাইলি কম থাকে। তখন আপনি 3 থেকে 4টা ট্রেড করলেন, বুঝতে পারছেন? তো 3 থেকে 4টা ট্রেড করলেন, আপনার মানসিক প্রেশারটা পড়লো না, দ্রুত রেজাল্ট না। আপনি 3টা থেকে একটা ট্রেড লস হলে উঠে যাবেন, এই জায়গা থেকে 3টা ট্রেড থেকে একটা ট্রেড লস হলে উঠে যাবেন, 3টা থেকে 3টা প্রফিট হলে উঠে যাবেন, বা 2টা প্রফিট একটা লস হলে উঠে যাবেন। এই জায়গায় সেম, এই জায়গায় 4টা ট্রেড থেকে একটা প্রফিট মানে 2টা প্রফিট 2টা লস হলে উঠে যাবেন, বা 3টা প্রফিট হলে উঠে যাবেন। 4টা ট্রেড নেওয়ার কথা, কারণ কি 4টাই নিতে হবে এরকম কোনো কথা নাই তো ভাই। আপনি একটা রুলসে থাকেন, সারাদিনে 10 থেকে 15টা ট্রেড করলে ভাই এনাফ। আর ট্রেড করবেন একটা নলেজের বা 2টা নলেজের ওপর, ম্যাক্সিমাম আপনি 3 থেকে 4টা বা 5টা আপনি নলেজ রাখতে পারেন। কিন্তু আপনার জানতেই সব, যে মার্কেট এই জায়গা থেকে কেন আপে রেলে দিছে, বা এই জায়গা থেকে কেন সাইডওয়েজ করছে, এই জায়গা থেকে কেন মার্কেটে আবার ডাউনে রেলে দিছে, সব কিছু জানতে হইব। দেন আপনি যে কোনো 1 থেকে 2টা সেট আপের উপর ট্রেড করবেন। যেরকম আমি আমার যদি একটা ফেভারিট সেট আপ বলি, আমি ফরেক্স বাইনারিতে যেই জায়গায় ট্রেড করি, আমার সেট আপে একটা আমি এই সেট আপটা আমার পার্সোনাল সেট আপ। যদি মার্কেটটা কোনো একটা আপ ট্রেন্ডে থাকে, আপ ট্রেন্ডে থাকার পর যখন আবার এই জায়গায় আসে, দেখেন এই যে এই জায়গায় যদি আসে, এই জায়গায় আসার পর আমাদের যদি এই বরাবর যদি কোনো একটা কালার চেঞ্জ এরিয়া থাকে বা অর্ডার ফ্লো থাকে, অর্ডার ফ্লোর উপরে যদি আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, আর মার্কেটে যদি আমাদের আপ ট্রেন্ডই হয়, তাহলে আমি স্টপ লস এই জায়গায় রাইখা, মানে এই জায়গা থেকে একটু নিচে আসলে বা এই জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ফ্লোতে আসলে আমি এই জায়গা থেকে এন্ট্রি নিয়ে নিই, স্টপ লস আর টার্গেট বাই এই রেজিস্ট্যান্স পর্যন্ত, স্টপ লস থাকে এর এই যে এই নিচ পর্যন্ত। আর 1:2 বা 3 বা বেশিরভাগ 1:2 নেওয়ার ট্রাই করি। ওকে, আপনারা চাইলে এইভাবে ট্রেড নিতে পারেন, যে এই জায়গা থেকে আপনি 2 থেকে 3 মিনিট আপ এন্ট্রি নিলেন, এটা তো কেউ না করে নাই ভাই। আপনি ক্যান বাই 1 মিনিট ট্রেড নেবেন। আর আপনার 1 মিনিট যেরকম আপনি একটা ক্যান্ডেল ক্লোজ হয় আরেকটা ক্যান্ডেল এন্ট্রি, মানে একটা ক্যান্ডেল ক্লোজ হয় আরেকটা ক্যান্ডেল এন্ট্রি, এন্ট্রির উপর এন্ট্রি নিতে থাকেন, এটা করলে হইব না। আপনি একটা ট্রেড নিচ্ছেন, দ্রুত রেজাল্ট ভাই কখন আশা করবেন না। আমি তো আপনার বলছি, আপনার লাইফ যদি এরকম এরকম থাকে, এখন আপনি ধরেন এই পর্যায়ে এখন নাই, আপনি বর্তমানে এই পর্যায়ে, মার্কেট যখন সাইডওয়েজ থাকে, আপনি এখন দেখেন যখন আপনি আস্তে আস্তে এই পর্যায়ে হইতে পারে, আপনি এই পর্যায়ে যাইতে পারেন, আপনার লাইফে আবার ব্যর্থতা আসতে পারে, আবার ব্যর্থতা থেকে তো ভাই আবার সফলতা আসতে পারে, এইভাবে এভাবে তো আসতে পারে।
আমাদের লাইফটা ভাই এইভাবেই চলে, বুঝতে পারলাম। তো আমি যে 4টা পয়েন্ট বলছি, আপনি 4টা পয়েন্ট মাইনা চলেন, বা 4টা পয়েন্ট থেকে আপনার কোন কোন পয়েন্টগুলো আপনার ভিতরে নাই, বা আপনিও নতুন অবস্থায় পুরাতন অবস্থায় এই কাজগুলো করছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। 1 নম্বর সঠিক নলেজ, 2 নম্বর সঠিক মানসিকতা বা ডিসিপ্লিন, 3 নম্বর মানি ম্যানেজমেন্ট, 4 নম্বর দ্রুত রেজাল্টে তাড়াহুড়া করা যাইব না। ওকে, তাহলে আপনি রাতারাতি কোটিপতি হওয়া তো দূরের কথা, রাতারাতি রাস্তার ফকির হয়ে যাবেন। আর এখন হলো গিয়ে, আপনি তো বললেন যে ভাই $10 থেকে $1000 বা 10 লাখ টাকা কামানো সম্ভব কিনা, এটা কি তাহলে ভাই ভুল, বা কোটিপতি হওয়াটা কি সম্ভব না? এটা ভাই যদি আমি বলি, বাস্তব উদাহরণ দেওয়া যদি বলি, ধরেন আপনার কাছে $100 আছে, দেখেন এই যে, আচ্ছা এই জায়গা থেকে আমি টাকাটা দিই। ধরেন আপনার কাছে কত, $100 আছে। ওকে, এই জায়গা থেকে আপনার কাছে $100 আছে, মানে ইউএসডিটি $100 আছে। আপনি ভাবলেন প্রতিদিন ডাবল করবেন, কয়েকদিন ভালোভাবে চলবে, কিন্তু একদিন পুরো অ্যাকাউন্ট মানে ভ্যানিশ হয়ে যাবে। ওকে, এভাবে কেউ বড়লোক হইতে পারে না, বুঝতে পারছেন? ধরেন আপনি প্রত্যেক দিন $100 ডাবল কত ভাই, একটু ঠান্ডা লাগছে তো। $100 ডাবল কত? আপনি ধরেন $100 ডাবল আপনি $200 করলেন, না হলে মিনিমাম $50 করলেন একদিনে $100 থেকে। এরপরের দিন আবার $150 আছে, $150 থেকে আপনি আরও $70 প্রফিট করলেন। এরপরের দিন আপনার হয়তো আপনি $100 প্রফিট করছেন, এখন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে মোটামুটি $250 কাছাকাছি বা $300 কাছাকাছি, কারণ আপনার ব্যালেন্সে আসছিল আগে 100, আর এখন হইল গা আপনার এই জায়গা থেকে 100 প্লাস এই জায়গা থেকে কত, 70 50, মানে ধরতে গেলে আপনার $300 কাছাকাছি, $320 মতো। তো আপনি যদি এইটা যদি দেখেন যে আপনার 3 থেকে 4 দিনের মধ্যে আপনি $300 প্রফিট করছেন, তাহলে আপনি ওই জায়গা থেকে দেখবেন যে আপনার একদিনে আপনার $500 বেনিশ হয়ে যাবে, বুঝতে পারছেন? এভাবে বড়লোক হওয়া যায় না। বাস্তব যেটা, যারা এই ট্রেডিং করে বড়লোক হয়েছে, তারা এই জায়গা থেকে বছরের পর বছর কন্টিনিউ প্রফিট করে গেছে, বা কন্টিনিউ এই জায়গা থেকে মানে প্রফিট লস করে, মানে তাদের একটা রুলস ছিল, বা রুলস ফলো করে দেন এই জায়গা থেকে সে প্রফিট লস করছে। আপনি হয়তো দেখতেছেন কেউ মানে $1 লাখ দিয়ে ট্রেড করতেছে, কিন্তু সে পৌঁছাইছে 5 থেকে 10 বছরে। যাই দেখেন, এই জায়গা থেকে যারা ভাই ট্রেডিংয়ে সাকসেস, মিনিমাম তাদের 5 বছর, 3 বছর সময় লাগছে ভাই, 4 বছর সময় লাগছে, 1 বছরও কেউ ভাই সফল হয় নাই। ইভেন কি আমার কথাও যদি বলি, আমারও ভাই 3 বছরের মতো হয়ে যাইতাছে, বাট এখনও ওই পর্যায়ে যাই নাই, বাট যতটুকু গেছি আল্লাহ পাক ভালো রাখছে, 3 বছর কাছাকাছি হয়ে যাইতাছে। যদি পুরাপুরি ধরি তাহলে ভাই তো 4 বছর হয়ে যাবে, বাট আমি তো পুরাপুরি ওই সময় মার্কেটটাই দেই নাই, এই জন্য আমি 4 বছর 3 বছর ধরি নাই। আমি যতটুকু দিছি মানে 2 থেকে 2.5 বছর, বা হাইস গেলে 3 বছর হইবে। আর যারাই দেখেন মোটামুটি অনেক টাকার মালিক, তাদের হয়তো মনে করেন আল্লাহ পাক সবার কপাল তো একসাথে খোলে না, আমার হয়তো আরও ঘাটতি আছে, এই জন্য আমি আরও ভালো জায়গায় পৌঁছাতে পারবো। আপনার মিনিমাম আপনি 5 বছর ধরে রাখেন, আপনি ভাই এই জায়গা থেকে ট্রেডিং বাদে অন্য যে কোনো প্রফেশনে যান, আপনার 10 বছর 15 বছর লাগে, আপনি চাকরি করেন, আপনি সরকারি চাকরি করেন, কোনো সমস্যা নেই, আপনি যেইটাই করেন না কেন ভাই, আপনার মিনিমাম 5 থেকে 10 বছর লাগে। বাট ট্রেডিংটা এরকম একটা প্রফেশন, আপনি যদি একবার ভালো করে 2টা বছর সময় দেন, আমি আপনার গ্যারান্টিটা বলতেছি, যদি 2টা বছর সময় দেন, আর যদি একটা ভালো একটা গাইডলাইন পান, 100% শিওর আপনি 3য় বছরের মাথায় এত পরিমাণ টাকা ইনকাম করবেন, যে 2 বছর আপনি তার চোখেও দেখেন না, আপনার গোষ্ঠী পর্যন্ত চোখে দেখে নাই, বুঝতে পারলাম? এত পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। বাট আপনার এই 2 বছর সঠিক গাইড পাইতে হইব, সঠিক নলেজ পাইতে হইব, সঠিক মেন্টরের কাছে যেতে হইব, সঠিক লাইনের মাধ্যমে শিখতে হইব, বুঝছেন? যদি আপনি এখন একজন টিকটক থেকে দেখেন, আমি বলতেছি না টিকটকটা থেকে আপনি যাদের দেখছেন, বাট টিকটকে যদি আপনি 100 জন ট্রেডার দেখেন, ট্রেডার ভাই কারে বলে এটা আমি জানি না, বাট 100 জন যদি মানুষ দেখেন, যে আপনি 100 জন লোক দেখলেন সবাই ট্রেডিং শিখে, 100 জন থেকে আপনি বাছাই করে 2 থেকে 3 জনের কথা বিশ্বাস করতে পারবেন। কারণ 100 জন থেকে ভাই 90% লোক স্ক্যামার, ওদের ভিআইপি থাকবে, বড় বড় চ্যানেল থাকবে, বড় বড় চ্যানেলে তারা দেখবেন ভিডিও স্পন্সর করে আনবে, বা একদিন সিগন্যাল দিচ্ছে ওইটা 1 মাস স্পন্সর দিবে, যে নন এমপিজি সিগন্যাল, এরকম, বুঝতে পারছেন? তো ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা যারা দেখছেন তারা আসলে ভাই ট্রেডিংয়ে সিরিয়াস, প্রচুর লেভেলে সিরিয়াস।